দ্বিতীয় রোজায় আমি চলে এসেছিলাম জলঙ্গির এই ধারে ঘুরতে। আর ঘুরতে আসার আগে কি কি ঘটলো, কোথায় কোথায় গেলাম সবই আমি তুলে ধরলাম এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখন তো খাওয়া দাওয়ার কোনো সিস্টেমই নেই, তার জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া না করি। আর দাদাকে এখান থেকে তুলে একদম সোজা চলে আসলাম ডোমকুলের দিকে। ডোমকুলে এসে এখানে প্রথমেই ঢুকে পড়লাম। এটা হচ্ছে মোহনপুর বলে একটা গ্রাম। এই মোহনপুরের ভিতরে একদম ফাঁকা মাঠের মধ্যে কিন্তু আমরা টেস্ট করতে বেরিয়ে যাবো। তো আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখন চলে যাব। আর আসতেই আমার চোখে পড়ে গেল ডিজিটাল ট্রাক্টর। এই ডিজিটাল ট্রাক্টর দেখছি খুবই সুন্দর, তাই ভিডিওতে একটু নিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু দাদারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এদিকে ওরা খোঁড়াখুড়ি করতে শুরু করে দিয়েছে, রাস্তা ঠিকঠাক ঢালাই হয়েছে কি না, কত পার্সেন্ট সিমেন্ট দিয়েছে, বালি পাথর, এগুলো মেজারমেন্ট করার জন্য এই মেশিনটা নিয়ে চলে আসলো। এটা দিয়ে এখন টেস্ট করতে লাগলো, সব ঠিকঠাক আছে। ছবি টবি তুলে নিল, ছবি তুলে ওদের মতো সিস্টেমে আপলোড করে দিল। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। একদম ফাঁকা, দুই ধারে গমের জমি আর খেজুর গাছ আর ফাঁকা রাস্তা, সুন্দর পরিবেশ। এখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দেখছি এরা আবার কাজ শুরু করে দিল, মাপামাপি শুরু করে দিল। মাপছি আর আমি এধারে ওয়েট করতে লাগলাম এই দুপুরবেলায়। আর ওয়েট করে ওখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম আর একটা গ্রাম। এটা হচ্ছে একদম জলঙ্গির সাইডের গ্রাম। এই জলঙ্গির সাইডে একদম মানে বর্ডার লাগোয়া গ্রাম। গ্রামটার নাম জানি না। তো এখানে ওরা কাজ শুরু করে দিল, আবার আমি ওয়েট করতে লাগলাম। ওয়েট করার পর তারপর একদম বেরিয়ে চলে আসলাম জলঙ্গির বর্ডার, যেখানে একদম ইন্ডিয়ার শেষ সীমান্ত। এটা হচ্ছে ভারতের শেষ সীমান্ত, জলঙ্গি বর্ডার। তো এইখানে হচ্ছে অনেকদিন আগে, মানে দীর্ঘ 12 বছর আগে এসেছিলাম আর আজকে আসলাম। তো জায়গাটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে। আগে এইগুলো জলে ভর্তি। আর এই যে নৌকা দেখছো, এগুলো কিন্তু কৃষি কাজের জন্য, এপার ওপার হওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু বিএসএফ দের নৌকা ব্যবহার। তো এই নদীগুলো কিন্তু এক সময় একদম জল পরিপূর্ণ থাকতো, এখন শুকিয়ে গেছে। ওই পার্টটা যেটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাংলাদেশ। তো এইসব দেখার পর তারপর আমি উপরে চলে আসলাম। উপরে যে দোকানগুলো দেখছো, 10-12 বছর আগে কিন্তু এইসব দোকানগুলো ছিল না, একদমই ফাঁকা নদীর ধার ছিল। এইসব দেখার পর আমি ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে সোজা এখন দাদাদেরকে নিয়ে চলে যাব। তারপর ওখান থেকে নিয়ে চলে আসলাম আর একটা গ্রাম। এই গ্রামটা হচ্ছে জলঙ্গি থেকে 7-8 কিলোমিটার ভেতরে গ্রাম। তো এটা হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ চলছে, তাই দাদারা চলে এসছে এখানে। তো এটা হচ্ছে গ্রামটার নাম কি, গৌরীপুর গ্রাম। তো এইখানে কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম একদম দাদাদেরকে নিয়ে। এটা হচ্ছে হোটেল ব্যঞ্জন। হোটেল ব্যঞ্জনে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিল। এটা হচ্ছে ডোমকুল বিডিও অফিস মোড়ের আগে। তো দাদারা ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিল, আমি এসে বসে গেলাম গাড়িতে। আর আমারও ইফতারের টাইম হয়ে যাচ্ছে। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।